কোরবানির এক ছাগল নিয়ে রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এখন প্রতিদিনের আলোচনার ইস্যু। দুর্নীতি, অর্থ পাচারের সাথে তার জড়িত থেকে বিত্তশালী হবার নতুন নতুন তথ্য রোজই আসছে গণমাধ্যমে। এবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে মতিউরের পরিবারের 1019% জমি ও 4টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালতে দুদক তাদের এসব অনুসন্ধানের তথ্য তুলে আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের অনুসন্ধান বলছে, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জনসহ হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার করে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। 4টি ফ্ল্যাটের মধ্যে মতিউরের স্ত্রী লাইলা কানিজের নামে বসুন্ধরায় একটি ফ্ল্যাট, দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে জিগাতলায় একটি ও বসুন্ধরা আবাসিকে একটি এবং ফারহানা রহমান ইস্পিতার নামে বসুন্ধরা আবাসিকে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া বরিশালের মুলাদী উপজেলায় মতিউরের নামে 114% জমি, নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল মৌজায় মতিউরের প্রথম স্ত্রী লাইলা কানিজের নামে 522.52% জমি, তাদের ছেলে আহমেদ তৌফিক অর্ণবের নামে 275.875% জমি ও মেয়ে ফারহানা রহমান ইস্পিতার নামে 106.56% জমি। মোট 1019% জমি আর ঢাকার 4টি ফ্ল্যাটই ক্রোক হচ্ছে আদালতের এ নির্দেশে।